নমস্কার, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এর আগের ভিডিওগুলোতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এবং দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে কর্ম, কর্তব্য এবং নিজ নিজ ধর্মের পথে চলার গুরুত্ব নিয়ে অর্জুনকে নির্দেশনা দিয়েছে। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শ্রীকৃষ্ণের এই মহাজ্ঞান থেকে মূল্যবান শিক্ষা গ্রহণ করুন। তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব ও প্রকারভেদ নিয়ে আলোচনা করেন। এই অধ্যায়ে তিনি অর্জুনকে কর্মযোগের পথে থাকার নির্দেশ দেন এবং কর্মফল থেকে মুক্ত হয়ে কাজ করার উপর জোর দেন। কর্মযোগ অর্থাৎ কর্মের মাধ্যমে ঈশ্বরের সেবা করার পথকেই তিনি সেরা পথ বলে উল্লেখ করেন। এখানে শ্রীকৃষ্ণ কর্ম, নিষ্কাম কর্ম এবং কিভাবে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় তা ব্যাখ্যা করেন। শুরু করছি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন প্রশ্ন করছেন, হে জনার্দন, যদি আপনার মতে জ্ঞান কর্মের থেকে উত্তম হয় তাহলে কেন আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে নিয়োজিত করছেন? এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, যেহেতু তিনি বলছেন যে জ্ঞান কর্মের চেয়ে উত্তম, তবে কেন তাকে যুদ্ধে অংশ নিতে বাধ্য করছেন? অর্জুনের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ তিনি একদিকে কর্মের প্রয়োজনীয়তা এবং অন্যদিকে জ্ঞানের মহত্ব শুনছেন। অর্জুন বলছেন, আপনার মিশ্রিত কথাগুলো আমার বুদ্ধিকে বিভ্রান্ত করছে, তাই আপনি একটাই স্পষ্টভাবে বলুন যা শ্রেষ্ঠ, যা আমাকে সর্বোত্তম কল্যাণে নিয়ে যাবে। এখানে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সঠিক নির্দেশনা চাইছেন। তিনি বুঝতে পারছেন না যে কর্মের মাধ্যমে মুক্তি পেতে হবে নাকি জ্ঞান যোগের পথে যেতে হবে। তাই তিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে একটি নির্দিষ্ট উপদেশ চাইছেন। শ্রীকৃষ্ণ বলেন, হে নিষ্পাপ অর্জুন, আমি আগেই বলেছি যে এই জগতে দুই রকমের পথ আছে, সাংখ্য দর্শনের জন্য জ্ঞানযোগ এবং যোগীদের জন্য কর্মযোগ। এখানে শ্রীকৃষ্ণ দুটি পথের কথা বলছেন। সাংখ্যরা জ্ঞান যোগের মাধ্যমে মুক্তির পথ অনুসরণ করে এবং যোগীরা কর্মযোগের মাধ্যমে ঈশ্বরের পথে থাকে। তবে উভয় পথেই চূড়ান্ত লক্ষ্য এক, কিন্তু কর্মযোগ সাধারণ মানুষের জন্য সহজ এবং ব্যবহারিক। কোনো কর্ম না করার মাধ্যমে কেউ কর্মফল থেকে মুক্তি পেতে পারে না এবং কেবল সন্ন্যাস গ্রহণ করলে সিদ্ধি লাভ পাওয়া যায় না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম না করে শুধুমাত্র বসে থাকলে সিদ্ধি বা মুক্তি অর্জন করা যায় না। নিষ্কাম কর্ম অর্থাৎ নিঃস্বার্থভাবে কাজ করে যাবার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব। কর্ম করা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই এটি করা বাধ্যতামূলক। এই জগতে কেউই এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না, কারণ প্রকৃতির গুণ দ্বারা সকলে কাজ করতে বাধ্য হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম বা কাজ করা মানুষের স্বভাবের অংশ। প্রকৃতির দ্বারা পরিচালিত হয়, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করতে বাধ্য হয়, তাই কর্ম করা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে কর্ম করার মাধ্যমে এবং সেই কর্মের ফলের প্রতি কোনো আসক্তি না রেখে মানুষ নিজেকে মুক্ত করতে পারে। কর্মশক্তি মানুষকে প্রভাবিত করে, তাই কর্ম থেকে মুক্তি পেতে হলে সেই কর্মকে ঈশ্বরের প্রতি নিবেদিত করতে হবে। যে ব্যক্তি বাহ্যিকভাবে ইন্দ্রিয় সংযম করে কিন্তু মনে ইন্দ্রিয় বিষয় চিন্তা করে, সে মিথ্যাচারী বলে গণ্য হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যদি কেউ কেবল বাহ্যিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে কিন্তু মনোজগতে কামনা ও বাসনা লালন করে, তাহলে সে প্রকৃত নিয়ন্ত্রণে নেই এবং মিথ্যাচারী। প্রকৃত আত্মসংযম মানে বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় নিয়ন্ত্রণ করা। হে অর্জুন, যে ব্যক্তি মন দ্বারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে এবং কর্মেন্দ্রিয়ের সাহায্যে নিষ্কামভাবে কর্ম করে, সে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যিনি শুধু বাহ্যিক নিয়ন্ত্রণের পরিবর্তে মন দিয়ে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন এবং কর্মের প্রতি আসক্ত না হয়ে কাজ করেন, সেই ব্যক্তি প্রকৃত কর্মযোগী। তার জন্য কর্মই ঈশ্বরের সেবা। তুমি নিজের নিয়ত কর্ম করো, কারণ কর্ম না করা কর্মের চেয়েও অধম। এমনকি শরীরের ধারাবাহিকতা বজায় রাখতে হলেও কাজ করতে হবে।
এখানে শ্রীকৃষ্ণ বলছেন প্রতিটি মানুষের জন্য কর্ম করা বাধ্যতামূলক। কর্ম না করলে জীবনযাত্রা চলতে পারে না, সেজন্য সঠিকভাবে কাজ করা উচিত, তবে ফলের আসক্তি ছাড়া। যজ্ঞার্থে ঈশ্বরের উদ্দেশ্যে, যারা অন্য কোনো উদ্দেশ্যে কর্ম করলে মানুষ কর্মবন্ধনে আবদ্ধ হয়। তাই হে কন্তেয়, তুমি সমস্ত আসক্তি ত্যাগ করে সেই উদ্দেশ্যে কর্ম করো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যে কাজ করা উচিত, কিন্তু সেই কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে হওয়া উচিত। যদি মানুষ স্বার্থপরভাবে কর্ম করে তাহলে সে কর্মবন্ধনে আবদ্ধ হয়, কিন্তু যদি কর্মকে যজ্ঞ বা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে তাহলে সে মুক্ত হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করার সময় যজ্ঞের সঙ্গে সমস্ত জীবকে সৃষ্টি করেছিলেন এবং বলেছিলেন, এই যজ্ঞ তোমাদের সমস্ত কামনা পূর্ণ করবে এবং এটি তোমাদের জীবনের চাহিদা পূর্ণ করবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে জীবনের শুরু থেকেই যজ্ঞকে নির্দিষ্ট কার্য, কর্ম বা সেবা একটি উপায় হিসেবে স্থাপন করা হয়েছে, যা মানুষের সকল প্রয়োজন পূরণ করে। সেজন্য যজ্ঞ বা কর্মের প্রতি নিজেকে নিবেদন করা উচিত। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ কর্মের প্রকৃতি এবং তা কিভাবে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ তা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে কেবল বাহ্যিক নিয়ন্ত্রণ নয়, মন নিয়ন্ত্রণ করার সমান গুরুত্বপূর্ণ। কর্ম করা মানব জীবনে অপরিহার্য এবং সেই কর্মকে যজ্ঞ বা ঈশ্বরের প্রতি নিবেদন করা উচিত। এর মাধ্যমে কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে মুক্তির পথ সুগম হয়। তুমি যজ্ঞ দ্বারা দেবতাদের পরিতুষ্ট করো এবং দেবতারা তোমার কল্যাণ করবে। এভাবে পরম্পরের সেবা করে তুমি পরম কল্যাণ লাভ করবে। শ্রীকৃষ্ণ এখানে দেবতাদের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করছেন। যজ্ঞ বা সেবার মাধ্যমে মানুষ দেবতাদের পরিতুষ্ট করতে পারে এবং দেবতারা তাদের আশীর্বাদ দিয়ে মানুষকে সাহায্য করে। এর মাধ্যমে উভয় পক্ষের উন্নতি ঘটে এবং মানুষ তার জীবনে শ্রেষ্ঠ অর্জন করতে পারে। যজ্ঞের মাধ্যমে পরিতুষ্ট দেবতারা তোমাকে ইষ্টভোগ দান করবে, কিন্তু যদি তুমি তাদের ভাগ না দাও এবং তা উপভোগ করো তাহলে তুমি চোর বলে গণ্য হবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যে যজ্ঞের মাধ্যমে দেবতাদের আশীর্বাদ পেয়ে মানুষ তার জীবনের প্রয়োজনীয় উপকরণ লাভ করে, কিন্তু এই প্রাপ্তির অংশ দেবতাদের প্রতি নিবেদন না করলে মানুষকে চোর হিসাবে গণ্য করা হবে। তাই যজ্ঞের মাধ্যমে প্রাপ্তির এক অংশ ঈশ্বরের সেবায় উৎসর্গ করা উচিত। যজ্ঞের অবশিষ্ট ভাগ যারা গ্রহণ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত থাকে, কিন্তু যারা কেবল নিজেদের জন্য রান্না করে এবং উপভোগ করে তারা পাপ ভোগী হয়। শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন যে যারা যজ্ঞ বা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা খাবারের অবশিষ্ট অংশ গ্রহণ করে তারা পাপ থেকে মুক্তি পায়, কিন্তু যারা কেবল নিজেদের স্বার্থে কাজ করে এবং কোনো কিছু নিবেদন না করে তারা নিজেদের পাপের জালে জড়িয়ে ফেলে। অন্ন থেকে সমস্ত জীবের উদ্ভব ঘটে, বৃদ্ধির মাধ্যমে অন্ন উৎপন্ন হয়। যজ্ঞ বৃষ্টিকে উদ্ভূত করে এবং যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ প্রকৃতির চক্রের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেন। যজ্ঞের মাধ্যমে দেবতারা বৃষ্টি দেন, যা খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজন। এই প্রক্রিয়া মানুষের জীবনধারার সঙ্গে সম্পর্কিত এবং যজ্ঞ কর্মের ফল। তাই কর্ম না করে বসে থাকলে এই প্রক্রিয়া ভেঙে পড়ে। জানবে যে কর্ম ব্রহ্মা থেকে উদ্ভূত এবং ব্রহ্মা অবিনাশী পরমাত্মা থেকে উৎপন্ন। সুতরাং সর্বব্যাপী ব্রহ্মা চিরকাল যজ্ঞের মধ্যে প্রতিষ্ঠিত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে কর্মের উৎস ব্রহ্মা এবং ব্রহ্মার উৎস পরমাত্মা বা ঈশ্বর। তাই ব্রহ্ম বা কর্মের মধ্যে ঈশ্বরের উপস্থিতি সর্বদা থাকে। যজ্ঞ ও কর্মের মাধ্যমে মানুষ ঈশ্বরের নৈকট্য লাভ করতে পারে, কারণ কর্মই ব্রহ্মার পথ। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ যজ্ঞ এবং কর্মের মধ্যে সম্পর্ক বর্ণনা করে। যজ্ঞ অপরিহার্য। যজ্ঞের মাধ্যমে মানুষ প্রয়োজনীয় বৃষ্টি ও খাদ্য লাভ করে এবং যজ্ঞের অবশিষ্ট গ্রহণ করে পাপ মুক্ত থাকে। কর্ম ও যজ্ঞের মাধ্যমে মানুষ ঈশ্বরের সেবায় নিজেকে নিবেদন করে এবং প্রকৃত কল্যাণ লাভ করে। হে পার্থ, যে ব্যক্তি এই কর্মের চক্রকে অনুসরণ করে না সে পাপময় জীবন যাপন করে, ইন্দ্রিয় তৃপ্তির থেকে ধাবিত হয় এবং তার জীবন বৃথা যায়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ একটি বিশেষ চক্র বা চক্রাকারে ঘূর্ণায়মান কর্ম পদ্ধতির কথা বলে। এই চক্র হলো যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টিতে ফসল উৎপাদন এবং ফসল থেকে জীবিকা অর্জন,
যারা এই প্রাকৃতিক চক্রে অংশগ্রহণ করে না এবং কেবল ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ধাবিত হয়, তাদের জীবন শ্রীকৃষ্ণের মতে অর্থহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি আত্মসুখে মগ্ন এবং নিজেকে তৃপ্ত করেছে, সে শুধুমাত্র নিজের অন্তরে সন্তুষ্ট থাকে এবং তার আর কোনো কর্ম করার প্রয়োজন হয় না। এখানে শ্রীকৃষ্ণ সেই ব্যক্তির কথা বলছেন যিনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত এবং যিনি নিজেই নিজের মধ্যে আনন্দ পেয়ে তৃপ্তি হন। এমন ব্যক্তি কর্মের প্রয়োজন অনুভব করেন না, কারণ তার মন কোনো কামনা বা বাসনার দ্বারা প্রভাবিত হয় না। তার জন্য না কোনো কর্মফল কাম্য, না কর্ম না করার দ্বারা সে কিছু হারায়, এবং সব জীবের মধ্যে তার কোনো উদ্দেশ্যপূর্ণ নির্ভরতা থাকে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে সেই ব্যক্তি যিনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, তার জন্য কর্ম করার ফলে কোনো লাভ বা ক্ষতি হয় না। সে কর্মফলে আসক্ত থাকে না এবং নিজের দায়িত্ব ছাড়া অন্য কারোর প্রতি নির্ভরশীল হয় না। তার কর্ম কেবল এক দায়িত্ব পালন, কোনো কামনার তাড়না থেকে নয়। তাই তুমি নিরাসক্তভাবে তোমার কর্তব্য পালন করো, কারণ কর্মফলে আসক্ত না হয়ে কাজ করলে মানুষ পরম মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিচ্ছেন যে কর্মফলে আসক্ত না হয়ে কাজ করাই হলো সঠিক পথ। যদি কেউ নিরাসক্তভাবে কর্ম করে, তাহলে সে মুক্তির পথ ধরে চলবে এবং চূড়ান্ত সিদ্ধি লাভ করতে পারবে। জনকাদি রাজারা শুধুমাত্র কর্মের মাধ্যমে সিদ্ধি অর্জন করেছিলেন। তাই তুমি লোক সংগ্রহে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। শ্রীকৃষ্ণ এখানে জানাচ্ছেন যে প্রাচীন রাজা, জনক ও অন্যান্য মহান ব্যক্তিরা নিষ্কাম কর্মের মাধ্যমে চূড়ান্ত মুক্তি বা সিদ্ধি লাভ করেছিলেন। তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে নিজের মোক্ষের জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্য কর্ম করা জরুরি। লোক সংগ্রহ বা মানুষের সঠিক পথে পরিচালিত করা একজন নেতা বা রাজপুরুষের দায়িত্ব। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ কর্ম এবং তার প্রকৃত উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন। কর্মফলে আসক্ত না হয়ে কাজ করার মাধ্যমে মানুষ মুক্তির পথে এগোতে পারে। যারা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, তাদের জন্য কর্মের কোনো ফল প্রত্যাশা থাকে না, কিন্তু সমাজের কল্যাণের জন্য কর্ম করা প্রয়োজন। রাজা জনকের উদাহরণ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে নিষ্কাম কর্ম মানুষের দায়িত্ব এবং সামাজিক কল্যাণের জন্য এটি অপরিহার্য। যে কোনো শ্রেষ্ঠ ব্যক্তি যা করে, সাধারণ মানুষ সেই কর্মই অনুসরণ করে। সে যে আদর্শ স্থাপন করে, মানুষ সেই অনুযায়ী চলে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ একজন শ্রেষ্ঠ ব্যক্তির কর্ম ও আদর্শের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। নেতৃত্ব দানকারী ব্যক্তি বা সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যা করেন, সাধারণ মানুষ তা দেখে, শেখে এবং অনুসরণ করে। সেজন্য নেতার উচিত সঠিক এবং ধর্মমত কর্ম করা, যাতে সমাজ সেই পথে চলতে পারে। হে পার্থ, তিনটি লোকে আমার কোনো কর্তব্য নেই, কিছু প্রাপ্ত করারও নেই, কিন্তু তবু আমি কর্ম করে চলি। শ্রীকৃষ্ণ নিজেকে উদাহরণ হিসাবে তুলে ধরছেন। যদিও তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান, তবু তিনি কর্ম করেন, কারণ কর্ম না করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কর্ম করা মানুষের জীবনে অপরিহার্য। হে পার্থ, যদি আমি কখনো কর্ম না করতাম, তবে মানুষ সর্বদা আমার পথ অনুসরণ করত। শ্রীকৃষ্ণ বলছেন, যদি তিনি কর্ম না করতেন, তবে মানুষও কর্ম না করার পথ থেকে বেছে নিতেন, কারণ মানুষ দেবতাদের বা শ্রেষ্ঠ ব্যক্তিদের উদাহরণ অনুসরণ করে। যদি তারা কর্ম বিমুখ হয়, তবে সমাজে কর্মহীনতা এবং অবনতি দেখা দেবে। এভাবেই কর্মের গুরুত্ব প্রতিফলিত হয়। যদি আমি কর্ম না করতাম, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত এবং আমি সমাজের নৈতিক মূল্যবোধের পতন ঘটাতাম। শ্রীকৃষ্ণ বলেন, যদি তিনি বা অন্য কোনো নেতা কর্ম না করে উদাসীন থাকতেন, তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। সঠিক কর্ম না করলে সমাজের নৈতিক ও আধ্যাত্মিক অবনতি হয় এবং মানুষ দায়িত্বহীনভাবে জীবনযাপন করে। এভাবে তিনি সমাজে সুস্থতা বজায় রাখতে কর্মের গুরুত্ব তুলে ধরছেন। হে ভারত, যেভাবে অজ্ঞরা কর্মফলে আসক্ত হয়ে কর্ম করে, ঠিক সেভাবে বিদ্বানরা কর্মফলে আসক্ত না হয়ে শুধুমাত্র লোক সংগ্রহের জন্য কাজ করেন। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, সাধারণ মানুষ কর্মফলে আসক্ত হয়ে কর্ম করে, কিন্তু বিদ্বানরা ফলের প্রতি আসক্ত না হয়ে শুধুমাত্র সমাজের কল্যাণের জন্য কাজ করেন। বিদ্বানরা তাদের দায়িত্ব পালন করেন শুধুমাত্র ধর্ম এবং সমাজের উন্নতির জন্য। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ কর্ম ও আদর্শের গুরুত্ব বর্ণনা করেছেন।
তিনি বলছেন যে একজন নেতা বা শ্রেষ্ঠ ব্যক্তি যা করে সাধারণ মানুষ তা অনুসরণ করে, এমনকি ঈশ্বরের কর্ম করা প্রয়োজন, কারণ কর্ম না করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। বিদ্বানরা কর্ম করেন সমাজের মঙ্গলের জন্য, কিন্তু তারা কর্মফলে আসক্ত হন না। এই শিক্ষার মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন তাকে নিজের দায়িত্ব পালন করতে হবে এবং সমাজের কল্যাণের কথা মাথায় রেখে কাজ করতে হবে। বিদ্বান ব্যক্তি কর্মসঙ্গী অজ্ঞদের বিভ্রান্ত করবে না, বরং তাদের সকল কর্মে যুক্ত রাখতে হবে এবং নিজেও যুক্ত থেকে সঠিকভাবে কাজ করবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে যারা কর্মফলে আসক্ত তাদের কর্ম থেকে বিচ্যুত করা উচিত নয়। বিদ্বান ব্যক্তি তাদের কর্ম করতে অনুপ্রাণিত করবেন, কারণ কর্ম ছাড়া অন্য কোনো পথ সমাজে বিশৃঙ্খলা আনতে পারে। তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। প্রকৃতির গুণ দ্বারা সকল কর্ম পরিচালিত হয়, কিন্তু অহংকার বশত মূঢ় আত্মা ভাবে যে সে নিজেই কর্ম করছে। শ্রীকৃষ্ণ এখানে মানব অহংকার ও তার আসল কর্মবোধের মধ্যে পার্থক্য তুলে ধরছেন। প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ আর তম দ্বারা পরিচালিত কর্ম মানুষকে সক্রিয় করে তোলে, কিন্তু অহংকারী ব্যক্তি ভাবে যে সে নিজেই সেই কর্মের কর্তা। এই ভ্রান্ত ধারণা তাকে কর্মফলে আসক্ত করে ফেলে। হে মহাবাহু, হে ততজ্ঞ, সে গুণ ও কর্মের পার্থক্য জানে। সে জানে যে গুণই গুণের সঙ্গে কাজ করছে, তাই সে আসক্ত হয় না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে একজন জ্ঞানী ব্যক্তি বুঝতে পারে যে কর্মের আসল কর্তা প্রকৃতির গুণ। তিনটি গুণের মধ্যে সত্য, রজ এবং তম পরস্পরের সঙ্গে কাজ করছে, তাই সে কর্মে আসক্ত হয় না এবং কর্মফলে আগ্রহী হয় না। প্রকৃতির গুণ দ্বারা মুগ্ধ যারা, তারা গুণের কর্মে আসক্ত হয়, কিন্তু জ্ঞানীরা তাদের কর্ম থেকে বিচ্যুত করবেন না। শ্রীকৃষ্ণ বলছেন সাধারণ মানুষ প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয়ে কর্মে আসক্ত থাকে। যারা জ্ঞানী তারা তাদের কর্মের ভুল বা বিভ্রান্তি বোঝে, কিন্তু তাদের কর্ম ছেড়ে দিতে বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই তাদের সচেতন করে কর্মে যুক্ত রাখা উচিত। সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করে, আত্মার সঙ্গে এক হয়ে আশা ও মমত্ব ত্যাগ করে যুদ্ধে অংশগ্রহণ করো শোক মুক্ত হয়ে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন সমস্ত কর্ম ঈশ্বরকে উৎসর্গ করে আশা ও মমত্ব ছেড়ে দিয়ে নিজের কর্তব্য পালন করতে। এর মাধ্যমে কর্মফলে চিন্তা ছেড়ে কর্ম করা সম্ভব হবে, যা মুক্তির পথকে সহজ করে দেয়। তিনি অর্জুনকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলছেন, কিন্তু মন থেকে শোক, দুঃখ এবং কামনা ছেড়ে দিয়ে। এই শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ কর্মের প্রকৃতি, অহংকার এবং সঠিক জ্ঞানের গুরুত্ব তুলে ধরছেন। কর্ম প্রকৃতির গুণ দ্বারা পরিচালিত হয় এবং অহংকার বশত মানুষ ভাবে যে সে নিজেই কর্মের কর্তা, কিন্তু জ্ঞানীরা জানেন যে প্রকৃতি তার নিজস্ব নিয়মে কাজ করে। মানুষের উচিত কর্ম করতে, কিন্তু কর্মফলে আসক্ত না হয়ে এবং সবকিছু ঈশ্বরকে উৎসর্গ করে নির্লিপ্তভাবে কাজ করা, যেমন অর্জুনকে যুদ্ধ করতে বলছেন শ্রীকৃষ্ণ। যে ব্যক্তি আমার এই উপদেশকে বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করে, সে কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলছেন যারা তার উপদেশ অনুযায়ী কর্ম করে এবং কর্মফলে আসক্ত হয় না, তারা কর্মফল থেকে মুক্তি পায়। কর্ম থেকে মুক্তি অর্থাৎ কর্মফল ভোগ করতে হয় না। এই মুক্তির পথ হলো নিরাসক্তভাবে কর্ম করা, যা শ্রীকৃষ্ণের শিক্ষার মূল ভিত্তি। কিন্তু যারা আমার এই উপদেশকে তুচ্ছ জ্ঞান করে এবং তা অনুসরণ করে না, তাদের জ্ঞান বিভ্রান্ত এবং তাদের চেতনা ধ্বংসপ্রাপ্ত হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যারা শ্রীকৃষ্ণের শিক্ষাকে অবজ্ঞা করে এবং সে পথে চলে না, তারা প্রকৃতপক্ষে পথভ্রষ্ট। তারা জ্ঞান হারিয়ে কর্মের দাসত্বে আবদ্ধ থাকে। তাদের জীবন ক্ষয়প্রাপ্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হয়। জ্ঞানী ব্যক্তিরাও নিজেদের প্রকৃতির দ্বারা পরিচালিত হয়। সকল জীবই প্রকৃতির গুণের নিয়ন্ত্রণে থাকে। তখন দমন দ্বারা কি লাভ হবে? শ্রীকৃষ্ণ বলছেন যে জ্ঞানী বা অজ্ঞ নির্বিশেষে সকলের প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয়। কেউই প্রকৃতির নিয়মের বাইরে নয়। কর্মফল বা প্রকৃতির নিয়ন্ত্রণ দমন করার পরিবর্তে প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে কর্ম করা উচিত। প্রত্যেক ইন্দ্রিয়ের প্রতি আসক্তি ও বিরাগ প্রকৃতির নিয়ম, তবে এই দুটি থেকে মুক্ত থাকা উচিত, কারণ এই আসক্তি ও বিরাগ মানুষের পথে বাধা সৃষ্টি করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় সংযমের উপর গুরুত্ব দিয়েছেন। ইন্দ্রিয় বোধ স্বাভাবিক,
কিন্তু সেই বোধের প্রতি আসক্তি বা বিরাগ জন্মালে তার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। মানুষের উচিত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রেখে দায়িত্ব পালন করা, নিজের ধর্ম পালন করা, তাতে ত্রুটি থাকলেও অন্যের ধর্ম পালন করার চেয়ে শ্রেয়। নিজের ধর্মে মৃত্যু হওয়া ভালো, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করা ভয়ঙ্কর। শ্রীকৃষ্ণ এই শ্লোকে স্বধর্ম এবং পরম ধর্মের মধ্যে পার্থক্য বোঝাচ্ছেন। স্বধর্ম মানে নিজের প্রকৃতি অনুযায়ী কর্তব্য পালন করা, যদিও তা ত্রুটিপূর্ণ হতে পারে। অন্যের ধর্ম বা কর্তব্য পালন করলে সেটি ভয়ের কারণে হয়ে দাঁড়ায়, তাই নিজের ধর্ম অনুযায়ী কর্ম করাই শ্রেয়। এই শ্লোকগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ কর্মের পথে শ্রদ্ধা, ইন্দ্রিয় সংযম এবং স্বধর্মের গুরুত্ব তুলে ধরছে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তার উপদেশ অনুযায়ী কর্ম করে তারা কর্মফলের বন্ধন থেকে মুক্তি লাভ করে, যারা তা অনুসরণ করে না তারা ধ্বংসের পথে ধাবিত হয়। ইন্দ্রিয়ের প্রতি আসক্তি ও বিরাগ নিয়ন্ত্রণ রেখে নিজের ধর্ম পালন করাই মানুষের সঠিক কর্তব্য। অন্যের ধর্ম গ্রহণ করা সব সময় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মানুষ কি কারণে অনিচ্ছা সত্ত্বেও পাপের পথে চলে, যেন কেউ তাকে বলপূর্বক সেই পথেই নিয়ে যাচ্ছে। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন, মানুষ কেন কখনো অনিচ্ছাকৃতভাবে পাপের পথে চলে যায়? যদিও মানুষ পাপ করতে চায় না, তবু কোনো এক অজানা শক্তির দ্বারা সে পাপের পথে আকৃষ্ট হয়। অর্জুন জানতে চেয়েছেন সে আকর্ষণের কারণ কি। শ্রীকৃষ্ণ বললেন, এটি কামনা এবং ক্রোধ, যা রজগুণ থেকে উদ্ভূত হয়। এটি মহাশক্তিশালী এবং পাপের মূল উৎস। জেনে রাখো, এটি মানুষের প্রধান শত্রু। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, মানুষের পাপের মূল কারণ হলো কামনা এবং ক্রোধ। এই দুটি রজগুণ থেকে উৎপন্ন হয়, যা ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা ও ইচ্ছাকে বাড়িয়ে তোলে। কামনা পূরণ না হলে তা ক্রোধে পরিণত হয় এবং এভাবেই মানুষের ভুল পথে পরিচালিত হয়। কাম এবং ক্রোধই মানুষের প্রধান শত্রু। যেমন আগুনকে ধোঁয়া দ্বারা আবৃত করা হয়, আয়নাকে ধুলার দ্বারা ঢাকা থাকে, বা গর্ভকে ভ্রূণ দ্বারা আচ্ছাদিত করা হয়, তেমনি জ্ঞান কামনার দ্বারা আচ্ছন্ন হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞানের উপর কামনার প্রভাবের একটি চিত্র তুলে ধরছেন। তিনি 3টি উদাহরণ দিয়েছেন, আগুনের ধোঁয়া, আয়নার ধুলা এবং গর্ভের মধ্যে ভ্রূণ, যেগুলো দেখায় যে জ্ঞানও কামনার দ্বারা আচ্ছাদিত হয়, ফলে মানুষ সত্য জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হে কুন্তি পুত্র, জ্ঞানকে এই চিরন্তন শত্রু কামনা আচ্ছাদিত করে রাখে, যা অনিয়ন্ত্রিত আগুনের মতো এবং যা কখনো পূর্ণ হয় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কামনা মানুষের চিরন্তন শত্রু। এটি একটি অগ্নিস্বরূপ, যা কখনো শান্ত হয় না এবং আরো কামনা উৎপন্ন করে। এই কামনা মানুষের জ্ঞানকে আচ্ছাদিত করে, ফলে মানুষ সত্যের পথ থেকে বিচ্যুত হয়। ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি এগুলো কামনার অবস্থান বলে জানা যায়। কামনা এগুলোকে আচ্ছাদিত করে মানুষের জ্ঞানকে বিভ্রান্ত করে। শ্রীকৃষ্ণের শ্লোকে বলছেন যে কামনা মানুষের ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে আচ্ছন্ন করে এবং এই জ্ঞানকে বিভ্রান্ত করে। ইন্দ্রিয়ের মাধ্যমে কামনা প্রবেশ করে এবং মন ও বুদ্ধিকে কলুষিত করে, ফলে মানুষ ভুল পথে চলে যায় এবং সত্য জ্ঞান থেকে দূরে সরে যায়। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কামনা এবং ক্রোধের প্রভাব ও প্রকৃতির ব্যাখ্যা করছেন। শ্রীকৃষ্ণ বলেন, কামনা ক্রোধ রাজগুণে থেকে উৎপন্ন হয় এবং এগুলো মানুষের প্রধান শত্রু। কামনা জ্ঞানকে আচ্ছন্ন করে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করে। ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি এই 3টি জায়গায় কামনা বাসা বাঁধে এবং এভাবে মানুষকে বিভ্রান্ত করে। তাই মানুষের উচিত ইন্দ্রিয় সংযম ও কামনা নিয়ন্ত্রণের মাধ্যমে মুক্তির পথে চলা। অতএব হে ভরত শ্রেষ্ঠ, প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ কর এবং তারপর এই মহাপাপ, যা জ্ঞান ও বিজ্ঞান উভয়কে ধ্বংস করে, তাকে নাশ কর। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিচ্ছেন প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ না করলে কামনা ও ক্রোধ প্রবেশ করে এবং এগুলি জ্ঞান ও বিজ্ঞানকে ধ্বংস করে দেয়। তাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ইন্দ্রিয়গুলোকে বুদ্ধি পরবর্তী বলা হয়, তার চেয়ে উঁচু হলো মন এবং মনের চেয়ে শ্রেষ্ঠ হলো বুদ্ধি, তবে বুদ্ধির ওপরও আছে আত্মা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং আত্মার স্তর অনুযায়ী শ্রেষ্ঠত্বের বর্ণনা দিচ্ছেন। ইন্দ্রিয়ের ওপর মন, মনের ওপর বুদ্ধি এবং বুদ্ধির ওপর আত্মা অবস্থিত। আত্মা সর্বোচ্চ স্তরে অবস্থান করে, যা মানুষের আসল সত্তা
এবং যা কামনা ও ক্রোধ থেকে মুক্ত হতে সাহায্য করে। এভাবে বুদ্ধি ও আত্মার সাহায্যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং হে মহাবাহ, কামনার এই শত্রুকে যা দুর্নিবার তাকে জয় করো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, বুদ্ধি এবং আত্মার সাহায্যে কামনা নামক শত্রুকে জয় লাভ করতে হবে। কামনা অত্যন্ত শক্তিশালী ও জটিল, কিন্তু বুদ্ধি ও আত্মার প্রভাবে এটি জয় করা সম্ভব। নিজের মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে এই শত্রুকে পরাজিত করতে হবে। এই শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ইন্দ্রিয়ের মন, বুদ্ধি এবং আত্মার সম্পর্কে বোঝাচ্ছেন। তিনি বলেন, প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ এগুলি কামনার প্রবেশদ্বার। তারপর মনের ওপর বুদ্ধি এবং বুদ্ধির ওপর আত্মার সাহায্যে কামনাকে জয় করতে হবে। আত্মার সাহায্যে কামনাকে নিয়ন্ত্রণ করে জ্ঞান এবং বিজ্ঞানের পথ মসৃণ হয় এবং মানুষ সত্যের পথে এগিয়ে যেতে পারে। গীতার 3য় অধ্যায়ের আলোচনা এখানে শেষ। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকুন।